হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আজকের পাইথন এক্সারসাইজটি কমপ্লিট করি। তো আজকের পাইথনের এক্সারসাইজের মধ্যে আমরা যে কাজটি করতে যাচ্ছি তা হচ্ছে যে আমরা একটি নাম্বার গেসিং গেম বানাবো। নাম্বার গেসিং গেম বলতে আমরা এমন একটি প্রোগ্রাম বানাবো যেটার মধ্যে একটি র্যান্ডমলি নাম্বার জেনারেট হবে এবং ইউজারকে সেই নাম্বারটি গেস করতে হবে 1 থেকে 10 এর মধ্যে। তো চলুন দেখে নেই যে আমরা কিভাবে এটি করতে পারি। তো সর্বপ্রথম আমাদের নাম্বার গেসিং গেম তৈরি আমরা দুইভাবে করতে পারি। এক হচ্ছে যে র্যান্ডম নাম্বার জেনারেট করে, আরেক হচ্ছে স্ট্যাটিক নাম্বার দিয়ে, মানে আমরা একটি ভ্যারিয়েবল অ্যাসাইন করব যেটির মধ্যে আমরা যে কোনো একটি স্ট্যাটিক নাম্বার দিতে পারি। ধরুন 5 দিলাম, ইউজারকে গেস করতে হবে যে নাম্বারটি কত ছিল 1 থেকে 10 এর মধ্যে। যদি সে 5 দেয় তাহলে সে পারবে, না হলে সে পারবে না। তো কিন্তু আমরা এই গেমটি আমরা এই গেমটি তৈরি করব র্যান্ডমলি, মানে আমাদের প্রোগ্রাম ডিসাইড করবে যে নাম্বারটি কত হবে, আমরা স্ট্যাটিক কোনো নাম্বার দিব না। তো তার জন্য আমাদের ইউজ করতে হবে র্যান্ডম মডিউল, যেটি একটি পাইথনের বিল্ট ইন মডিউল। তো সর্বপ্রথম আমি এখানে কি করব, আমাদের প্রোগ্রামের শুরুতে আমি এখানে লিখবো ইম্পোর্ট র্যান্ডম। আমাদের র্যান্ডম মডিউল এসে পড়লো। র্যান্ডম মডিউল আমাদের হেল্প করে র্যান্ডম নাম্বার জেনারেট করার জন্য। তো সর্বপ্রথম আমাদের এখানে যা করতে হবে, আমরা এখানে র্যান্ডম নাম্বার জেনারেট করবো। নাম্বার আমি একটা ভ্যারিয়েবল বানিয়ে নিচ্ছি, এটির মধ্যে আমি র্যান্ডম নাম্বার জেনারেট করবো। আমি লিখবো র্যান্ডম ডট র্যান্ডিন। র্যান্ডিন যে মেথডটি, এটি কি করে বলতো, এটি র্যান্ডম নাম্বার জেনারেট করে দেয়। র্যান্ডিন মানে হচ্ছে র্যান্ডম ইন্টিজার, তাই এটার নাম হয়েছে র্যান্ডিন। তো র্যান্ডিনের মধ্যে 1,10 মানে 1 থেকে 10 এর মধ্যে এই যতবার প্রোগ্রামটি রান হবে একটি র্যান্ডম নাম্বার জেনারেট হবে এবং সেটির ভ্যালু এই নাম্বারের ভ্যালু হয়ে যাবে সেটি। তো আমরা র্যান্ডম নাম্বার জেনারেট করে নিলাম। তারপর আমাদের কি করতে হবে, যে কতবার গেস করতে পারবে, যে ইউজার কতবার গেস করতে পারবে সেটি আমরা এখানে দিব। তো আমরা এখানে দিব যে একটি ভ্যারিয়েবল নিব যে কতবার সে পারবে। গেস গেস লিমিট দিয়ে দিচ্ছি আমি। গেস লিমিট ইকুয়াল টু, এখানে দিয়ে দিব এটিকে প্রথম অবস্থায় 0, নাম্বার অফ কেসেস গেস লিমিট দিয়ে দিলাম আমি 0। এখন আমাকে যা করতে হবে, এখন আমাকে লিখতে হবে একটি while লুপ। তো সর্বপ্রথম আমরা এখানে একটি কাজ করতে পারি, আমরা একটু সৌন্দর্যের জন্য একটি প্রিন্ট লিখে দেই। এখানে আমরা লিখে দেবো, জাস্ট সিম্পলি লিখে দেবো ওয়েলকাম টু নাম্বার গেসিং গেম, ওয়েলকাম টু নাম্বার গেসিং গেম, নাম্বার 1 to 10। তো এরপর আমাদের যা করতে হবে, আমরা এখানে লিখবো একটি while লুপ। আর তার আগে আমরা একটি ভ্যারিয়েবল নিব, যেটার দেবো আমি রান ইকুয়াল টু 2 করে দিব। পরবর্তীতে আমি এটিকে ফলস করে দিব। আপাতত আমি এটিকে ট্রু করলাম। এখন আমি এখানে একটু while লুপ লিখবো, যেটি হবে এরকম কিছুটা, while run, মানে হচ্ছে এই ভ্যারিয়েবলটা যেটি ভ্যালু হচ্ছে ট্রু, while run। এখন আমাকে যা করতে হবে, এখন আমাকে ইউজারের কাছ থেকে নিতে হবে ইনপুট, যেহেতু ইউজার গেমটি খেলবে। তাই আমি এখানে লিখবো এখানে শুধু গেস লিখি, গেস ইকুয়াল টু, এখানে আমি দিব ইউজারের ইনপুট নেব, যেহেতু ইনপুট আমাকে আইএনটি ইনপুট করতে হবে, কারণ ইউজার ইন্টিজার হিসেবে ইনপুট দিবে। তো আমি enter the correct number। এখন আমাকে যা করতে হবে, যতবার এই লুপটি চলবে ততবার কিন্তু আমাকে এই গেস লিমিটের সাথে 1 প্লাস করে দিতে হবে। তাহলে আমি দিব গেস লিমিট প্লাস ইকুয়ালস টু 1, এটি করে দিলাম প্লাস ইকুয়ালস টু 1। এরপর আমাদের চেক করতে হবে যে ইউজার যেই নাম্বারটি পাস করেছে সেটি কি আমাদের এই র্যান্ডমলি জেনারেট করা নাম্বারের সাথে ম্যাচ করছে কিনা। তার জন্য আমাদের লিখতে হবে কন্ডিশনাল স্টেটমেন্ট। তো এখন সর্বপ্রথম আমরা জাস্ট চেক করব প্রথম যে, আর আমরা ইউজারকে হিন্টস দেওয়ার ট্রাই করব
যদি ইউজার যেই এক্সাক্ট যে নাম্বার তার চেয়ে যদি বেশি চুজ করে পিক করে, তাহলে আমরা তাকে বলে দিব যে আমাদের যে এক্সাক্ট নাম্বার সেটি এর চেয়ে ছোট, এবং বা ছোট চুজ করলে বলে দিব যে না টু লো, এটা অন্যটা ট্রাই করতে। তো চলুন সেটি দেখে নেই। আমরা লিখবো ইফ কেস ইজ গ্রেটার দেন নাম্বার, যেটি হচ্ছে যদি নাম্বার গেসের চেয়ে বেশি হয় তাহলে কি করতে হবে, তাহলে আমরা এখানে প্রিন্ট করে দিব টু হাই ট্রাই স্মলার। যদি সে বেশি চুজ করে, আর না হয় আমরা লিখবো এখানে এলিফ, আমরা এখানে লিখবো এলিফ গেস ইজ গ্রেটার দেন, ও সরি, গেস ইজ লেস দেন নাম্বার। যদি গেস লেস দেন হয় মানে ছোট হয়, তাহলে আমরা কি করব, তাহলে আমরা এখানে দিয়ে দিব ট্রেন, এখানে আমরা প্রিন্ট করে দিব টু হাই ট্রাই, সরি আমি এখানে এটাকে প্রিন্ট ট্রাই হায়ার টু লো হবে, আমি এখানে টু হাই দিচ্ছি। তারপর আমাদের যা করতে হবে, যখন আমাদের এলিফ হয়ে যাবে, এখন যদি সে নাম্বারের চেয়ে কম প্রিন্ট না করে, পিক না করে বা বেশি পিক না করে, তাহলে এক্স্যাক্টলি সে যে রাইট যে নাম্বার সেটি পিক করছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে এলস দিয়ে দিব। এলস, এলস এর ভেতর আমরা লিখে দিব যে আমরা একটু প্রিন্ট করব, প্রিন্ট করে আমি এখানে দিব এফ স্ট্রিং, এফ স্ট্রিং লাগিয়ে আমি এখানে দিয়ে দিব তাকে যে গুড জব, the number was, এখানে আমি দিব the number was number, নাম্বারটি তাকে শো করিয়ে দিব, the number was this, you YouTube, এখানে গেস্ট লিখতে দিয়ে দেবে only, only দিয়ে দেবে এটা প্রাইস, মানে কততম বারে গিয়ে যে সে ইয়া করবে প্রাইস। এখানে দিয়ে দেবো আরেকটু প্রিন্ট, থ্যাঙ্কস ফর প্লেইং, আমি ওটিকে স্ট্রিং এর ভিতর ঢুকিয়ে দিব। কাজ শেষ, তো আমাদের মোটামুটি প্রোগ্রাম রেডি। তো চলুন রান করে দেখি এটি কেমন কাজ করছে। সর্বপ্রথম আমরা এখানে রান দিব, এন্টার দ্য কারেক্ট নাম্বার, আমি এখানে স্পেস দেইনি, আমি সুন্দর করে এটিকে করে দিচ্ছি, দেখতে ভালো লাগছে না। পিক এ নাম্বার বিটুইন 1 to 10, ওয়েলকাম দ্য নাম্বার গেসিং এম, পিক এ নাম্বার 1 to 10, আমি 6 পিক করলাম। টু লো ট্রাই হায়ার, মানে আরো বড় নাম্বার হবে, 6 হয়নি, আমি দিয়ে দিচ্ছি 8। টু হাই ট্রাই স্মলার, মানে 6-এর চেয়ে বড়, 6-এর চেয়ে বড়, 8-এর চেয়ে 8-এর চেয়ে ছোট, দ্যাট মিনস এটা 7 হবে। আমি যদি 7 দেই তাহলে হওয়ার কথা 7। দেখতে পাচ্ছেন, গুড জব, দ্য নাম্বার ওয়াজ 7, ইউ টুক অনলি 3 ট্রাইস, মানে 3বার ট্রাইয়ের মধ্যে আমি এটা পেরে গেছি। তো আমি যদি এখন আবার দেই, ও এখানে একটি একটি বিষয় দেখেন, আমি একটি বিষয় ভুল করেছি। ওই আমি কি করেছি, এটি ওয়াইল লুপে যেহেতু চলছে, এটি আবার চাচ্ছে আমাকে, এটি দেওয়ার পর কিন্তু আবার বলছে প্রোগ্রামটি এক্সিট করেনি। কারণ হচ্ছে যে আমি ওয়াইল ট্রু যে আছে এটি যে এটি কিন্তু ফলস করেনি। তো এলস এর মধ্যে এসে আমি কি করে দিব, যদি এলস হয় তাহলে, এটি যদি হয় তাহলে আমি এটিকে ফলস করে দেব। তো রান ইকুয়ালস টু হয়ে যাবে ফলস। এখন এই প্রোগ্রামটি একবারের বেশি রান করবে না, আমি এটি কেটে দিই, ক্লিয়ার করে দিচ্ছি। একবার আমি যখন এটি রাইট গেস করব, এই প্রোগ্রামটি এক্সিট করে যাবে।
নাম্বার দিলাম আমি 7, টু লো ট্রাই হায়ার, 9 হতে পারে, টু লো ট্রাই হায়ার 10 হবে। গুড জব, দ্য নাম্বার ওয়াজ 10, ইউ টুক 3 ট্রাইস, 3 বারের মধ্যে কিন্তু আমি এটি করে ফেলেছি। ওয়েট এ মিনিট, এখানে এটি এক্সিস্ট এক্সিট হচ্ছে না কেন, আমাকে একটু দেখতে দেন। এখানে এটাকে আমাকে এক্সিট করতে হবে। ওহ, আমি এখানে ফলস লিখেছি আমি ইয়া দিয়ে, এটা ক্যাপিটাল হবে। এরকম প্রোগ্রাম বানানোর সময় অনেক কিছু ফেস করতে হয়, এগুলো টোটালি ফাইন। আমি যদি এখন ট্রাই করি যে এন্টার দ্য কারেক্ট নাম্বার 7, টু লো ট্রাই হায়ার, 9 চেক করি, হ্যাঁ পেরে গেছি। গুড জব, দ্য নাম্বার ওয়াজ 9, ইউ টুক অনলি 2 ট্রাইস, থ্যাংকস ফর প্লেইং। তো যেমনটি দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোগ্রামটি কিন্তু ঠিকঠাক রান করছে, এবং এখন কিন্তু আমাদের প্রোগ্রামটি এক্সিট করে গিয়েছে। যখনই আমরা রাইট প্রোগ্রাম চুজ করেছি এই রানটি কিন্তু ফলস হয়ে গিয়েছে এবং এই লুপ থেকে বের হয়ে গিয়েছে, বলছে থ্যাংকস ফর প্লেইং, এবং বের হয়ে গিয়েছে। এখন এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন, তা হচ্ছে যে আপনারা এই যে গেস লিমিট যেটি 1 আছে না, আপনারা কি করতে পারেন, এখানে আপনারা আরেকটি ইফ স্টেটমেন্ট লিখতে পারেন এমন ভাবে, ইফ, এটি আলাদা একটি স্টেটমেন্ট হবে, ইফ গেস লিমিট, যদি গেস লিমিট ইকুয়ালস টু 3 হয়, ইকুয়ালস টু 3 হয়, যদি এই গেস যে লিমিটটি আছে এটি যদি ইকুয়ালস টু 3 হয়ে যায়, মানে গেস লিমিট যদি 3 এর বেশি হয়ে যায়, তাহলে আমরা কি করব, এই এই লুপ থেকে বের হয়ে যাব। তাইলে আমরা কি করব, আমরা রানকে এখানেই ফলস করে দিব, আমরা রান ইকুয়ালস টু এখানেই ফলস করে দিব। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা রানকে ফলস করে দিয়েছি, মানে লুপ থেকে বের হয়ে যাবে। পাশাপাশি আমরা একটি মেসেজও প্রিন্ট করাতে পারি, যে কারণ একটি যে কোনো গেমে তো একটি ইয়া থাকে তাই না, আপনি তো চাইলে আজীবনই বারবার ট্রাই করে এটিকে ওই গেস করতে পারবেন না। তো আমি দেখে দিয়ে দিচ্ছি, এখানে লিখে দেব ইউ রান আউট অফ গেস, ইউ রান আউট অফ গেস, এটা লিখে আমরা দিয়ে দিব দ্য নাম্বার ওয়াজ, এটার ভেতর আমি পাস করে দিব আমাদের নাম্বার ভ্যারিয়েবলকে। তাহলে ইউজার জানতে পারবে যে অ্যাকচুয়াল নাম্বারটি কত ছিল, এবং 3বারের বেশি সে গেস করাই কিন্তু বের হয়ে যাবে এদিক থেকে। তা এখন যদি আমি এটিকে রান করার ট্রাই করি, গেস দ্য নাম্বার, আমি ভুল নাম্বার ট্রাই করব এটি চেক করার জন্য। 6, টু হাই ট্রাই স্মলার, স্মল ট্রাই করতে বলছে কিন্তু আমি হাই ট্রাই করব, আমি 7 দিলাম, টু হাই স্মলার, আমি আবার 7 দিব। এ দেখতে পাচ্ছেন ইউ রান আউট অফ গেস, দ্য নাম্বার ওয়াজ 5, যেমনটি দেখতে পাচ্ছেন। আর একদম লুপ এক্সিট করে থ্যাঙ্কস ফর প্লেইং এ চলে আসছে, এবং আমাদের প্রোগ্রামটি কিন্তু এক্সিট করে গিয়েছে। তো যেমনটি দেখতে পাচ্ছেন আমাদের প্রোগ্রাম কিন্তু অ্যাবসলিউটলি একদম পারফেক্টলি কাজ করছে, কোনো প্রবলেম নেই, কোনো বাগ আপাতত দেখতে পাচ্ছি না। হ্যাঁ, একটি বাগ আছে, যেটি হচ্ছে যে এখন আমরা যেহেতু এখানে নাম্বার দিচ্ছি, আমরা যদি এখানে কোনো টেক্সট দেই তাহলে কিন্তু আমাদের যে প্রোগ্রাম এটি ক্র্যাশ করবে, এবং সেটি থেকে বাঁচার জন্য যে আমাদের ওই এরর হ্যান্ডলিং ইউজ করতে হয়, ট্রাই এক্সেপ্ট, সেটি আপনারা এখনো জানেন না, তাই আমি এটার মধ্যে দেখাচ্ছি না। তবে এখন এটি পারফেক্টলি ফাইন কাজ করছে, যেমনটি দেখতে পাচ্ছেন। আপনি কিন্তু এটি দিয়ে আপনার ফ্রেন্ডদের সাথে খেলতেও পারেন, যে একটা নাম্বার গেস কর, আমি এখান থেকে 1 to 10 নিয়েছি, আপনি র্যান্ডম ডট র্যান্ডিনটা এদিকে 1 to 1000ও দিতে পারেন, এটা ব্যাপার না। তারপর দিয়ে আপনি একটি র্যান্ডম নাম্বার জেনারেট করতে বলবেন। আমি এখন আবার খেলি এটিকে 8, ওহ আমি ফার্স্ট টাইমেই কিন্তু 8 গেস করে ফেলেছি। গুড জব, দ্য নাম্বার ওয়াজ 8, ইউ টুক অনলি 1 ট্রাইস। তো এমন ভাবে কিন্তু আপনারা এই প্রোগ্রামটি বানিয়ে আপনার ফ্রেন্ডদের সাথেও খেলতে পারেন। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি আল্লাহ হাফেজ।